এই নামটি বাদ দেওয়া আমাদের জন্য অনেক কঠিন ছিল। পিনাকি দাদা সহ সবাই বলছিলেন, দাদাই বলছিলেন নামটা বদলায় নাও। দাদার সাজেস্ট করা নাম আমরা সিলেক্ট করে ফেলেছি। আমাদের দলটি অতীতে যেমন ছাত্র, যুবক, প্রবাসী, পেশাজীবী এবং অন্যান্যদের নেতৃত্বে গণতন্ত্র ও ন্যায় বিচারের পক্ষে কাজ করেছে, ভবিষ্যতেও একইভাবে দেশের সকল শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম চালিয়ে যাব। আমজনতার দলের ৩টি মূল নীতির হচ্ছে সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও সুশাসন। আমাদের স্লোগান হবে স্বনির্ভর অর্থনীতি, সুশাসনে সমৃদ্ধি। প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, বন্ধুপ্রতিম রাজনৈতিক দলসমূহ এবং সাংবাদিক ভাই ও বোনেরা, রাজনৈতিক পথ চলায় আমাদের অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আমরা সেগুলো সমাধানে আপনাদের পরামর্শ ও সহযোগিতা চাই। দোয়া করবেন যেন আমজনতার দলকে সাথে নিয়ে আমরা আগ্রাসন বিরোধী লড়াইয়ে মাধ্যমে বাংলাদেশকে একটি স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে পারি। গণ অধিকার পরিষদের যে শিকড়, ছাত্র অধিকার পরিষদ, ওই সংগঠনটি আমি উদ্যোক্তা ছিলাম। এটার নামকরণ আমি স্মরণ করতে চাই, মিনা আলামিন, সুমন কবির, আরিফ ভাই সহ আরও বড় ভাইরা ছিলেন। আমরা একসাথে ছাত্র অধিকার পরিষদ নামের একটা সংগঠন পাবলিক লাইব্রেরিতে তৈরি করি এবং কোটা আন্দোলনের নেতৃত্ব দিলাম আমরা। সেখান থেকে যুব, শ্রমিক, গণ অধিকার পরিষদ কার্যক্রম করেছি। এই নামটি বাদ দেওয়া আমাদের জন্য অনেক কঠিন ছিল, কিন্তু একই নামে দুটা ইউনিট তো চলতে পারে না। এই রকম একটা বোধোদয় থেকে আমরা অনেক সময় নিপীড়নের শিকার হয়েছি। আমাদের একটা ভাবনা যে এটা খুব সমস্যা হচ্ছে, আমাদের সদস্যরা অনিরাপদ বোধ করছিল, মানে নানা দ্বন্দ্ব বিবাদ, ভালো লাগছিল না আসলে। সে জায়গা থেকে আমাদের শুভাকাঙ্ক্ষী বড় ভাই যারা আছে, বিশেষত পিনাকি দাদা সহ সবাই বলছিলেন, দাদাই বলছিলেন নামটা বদলায় নাও, এভাবে বলছিলেন। তো দাদার সাজেস্ট করা নাম আমরা সিলেক্ট করে ফেলেছি। সবাই সমর্থন করছে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। ভারতের আগ্রাসন বিরোধী লড়াই আমাদের কার্যক্রম ছিল, সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি, এই দোয়াটা করবেন। আমরা খুবই দুর্বল একটা অবস্থায় আছি, ভঙ্গুর অবস্থায় আছি। এই অবস্থা থেকে উত্তরণে আপনাদের সাহায্য চাই। আগ্রাসন বিরোধী লড়াইকে শক্তিশালী করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা সহযোগিতা করলে আমরা ভালো করতে পারবো এবং আগ্রাসন বিরোধী লড়াই সামনে আগায় যাবে। আমরা নুরুল হক নূর, রাশেদ খান নেতৃত্বাধীন যে গণ অধিকার পরিষদ, তাদের শুভকামনা জানাই, তারা ভালো করুক। আমরা চাই যে রাজনৈতিক ময়দানে এই নামকেন্দ্রিক দ্বন্দ্ব বিবাদ আর না থাকুক, এবং তাদেরকেও আমরা বলি যে আমরা বিভিন্ন সময় অনলাইনে অফলাইনে ঝগড়া করেছি, সাইবার যুদ্ধ করেছি, তো এটা আর না হোক কখনো। আমাদের যুদ্ধটা শুধুমাত্র দেশের জন্য হোক।